দারুণ মুচমুচে একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করছি, যেটা খেতে এত বেশি মজার হয়েছিল যে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে। আর এই নাস্তাটা একবার বানানোর পর আপনার প্রায়ই বানাতে হবে, এটা খেতে এত বেশি মজার হয়। মাত্র একটা ডিম দিয়ে দারুণ মুচমুচে বিকেলের একটা স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করছি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা সিদ্ধ ডিম নিয়েছি, ডিমটাকে 4 ভাগ করে নিচ্ছি। আপনি যে পরিমাণে নাস্তাটা বানাতে চান ওরকমভাবে ডিমটা নিয়ে নেবেন। মুচমুচে এই স্ন্যাক্সটা বানানোর জন্য লাগবে আমাদের 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে, তাহলে এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। পেঁয়াজের সাথে এখন দিয়েছি 2টার মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনি যেরকম খাবেন ওরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপর দিচ্ছি লবণ 1 চামচ, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়াও দিয়েছি 1 চামচ, হাফ চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর হাফ চামচ দিয়েছি চাট মশলা। এবার পেঁয়াজের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি মুচমুচে আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। পেঁয়াজটাকে একটু কচলে মেখে নিতে হবে, তাহলে পেঁয়াজ থেকে কিছুটা পানি ছাড়বে আর পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যাবে। পেঁয়াজটা এরকম নরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি 1/4 কাপ বেসন। বেসনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন আর পেঁয়াজের এই মিশ্রণটা মাখাতে কোনো ধরনের পানি লাগবে না, পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে এটা ভালো করে মাখানো হয়ে যাবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার হচ্ছে হাতটা ক্লিন করে নিচ্ছি। হাতটা ক্লিন করে নেওয়ার পর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই মিশ্রণ থেকে পরিমাণ মতো করে নিয়ে হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি। 1 টুকরো ডিম এর ভিতরে বসিয়ে দিচ্ছি আর চারো সাইড থেকে ভালোভাবে এই মিশ্রণটা দিয়ে আটকে দিচ্ছি। একটু ভালো করে পেঁচাতে হবে যাতে করে কোথাও ফাঁকা না থাকে। এভাবেই সবগুলোকে একটু লম্বা সাইজ করে বানিয়ে নিতে হবে। সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। এই স্ন্যাক্সগুলোকে চাইলে কিন্তু আপনি একটু কম তেলেও ভাজতে পারেন। তেলটাকে হালকা গরম করে তবেই নাস্তাটা দিতে হবে, আর মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে নাস্তাটাকে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখা যাচ্ছে এগুলোতে দারুণ একটা কালার চলে এসেছে। এবার হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। সহজ রেসিপিতে আর খুবই অল্প সময় অল্প খরচে দারুণ একটা মুচমুচে স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি। আপনিও চাইলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। ডিম আর পেঁয়াজ দিয়ে বানানো এই স্ন্যাক্সটা খাওয়ার পরে একদমই অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আশা করছি আজকের সহজ স্ন্যাক্স রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।